ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আত্মা ছিল আলমে আরোহায়, রুহের জগতে। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হয়ে গেল, তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরোহা থেকে এটাকে স্থানান্তর করে আপনার আমার বডিতে সেন্ড করে দিলেন, পাঠিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? তখন কিন্তু আপনি আমি হয়েছি কি? মানুষ। কথা বলেন। তো যেদিন আমাদের আত্মাটাই পৃথিবীতে ছিল না, সেদিন ছিলাম আলমে আরোহায়, সেটাকে বলা হয় ফার্স্ট টেন্স। আজকে আছি পৃথিবীতে মানব দেহে, সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। আরেকদিন চলে যাবে আলমী বর্জক মানে পরকালের জগতে, সেটাকে বলা হয় কি? ফিউচার টেন্স। ঠিক কিনা বলেন? ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিয়েছিলেন সর্বপ্রথম আপনার আমার নবী, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরাও সেটাকে সমর্থন করেছি, আমরা বলেছি হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভু। ঠিক কিনা বলেন? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এটাকে ইংলিশে বলা হয় সেন্টেন্স, বাংলাতে বলা হয় একটা বাক্য, আর আরবিতে বলা হয় কালেমা। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কথা কি শুনবেন? আরে জোরে। এই কথা কেন বলছি সেটার উত্তর আপনারা এখনই পেয়ে যাবেন। এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে, বন্ধুরা আমার, শুধু ওয়াজ শুনলেই চলবে না, বাস্তব জীবনে এটাকে কাজে লাগাইতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বাস্তব জীবনে কাজে লাগাইতে হবে। আমাদের কি বাহিরের দিক দিয়ে যতটা সুন্দর দেখা যায়, ভিতর কিন্তু তত সুন্দর না। বাহিরটা যত সুন্দর, ভিতরটা যদি তত সুন্দর হইতো, তাহলে পৃথিবীটা আমাদের জন্য একটা জান্নাতের বাগান হতো। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আমরা সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথার উত্তর আমরা আত্মার জগতে, রুহের জগতে, আলমে আরোহায় কিন্তু দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীতে এসে দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা কিন্তু সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেছি। কথা ঠিক আছে নি আমার? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। আসলে কি এই দুনিয়াটা ধোঁকা না? আপনাদের কাছে কি মনে হয়? ধোঁকা মনে হয় না? অবশ্যই ধোঁকা মনে হয়। এই যে কথাটা বলার মূল মানে হলো, আমরা যদি এখানে বসে থাকি কিন্তু আমাদের আত্মাটা যদি বাহিরে, আমাদের আসল সত্তা যদি বাহিরে ঘোরাফেরা করে, তাহলে আমাদের এখানে বসাটা কি কোনো লাভ হবে? কথা বলেন, কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। তো এই জন্য আপনাদের কি বোঝানোর জন্য আমি বলছি, আপনার আমার আসল কিন্তু দেহ না, আপনার আমার আসল হচ্ছে আপনার আমার আত্মা। আপনার আমার মনকে একটা কাজের দিকে পরিপূর্ণভাবে ধাবিত করতে হবে, তখনই কিন্তু আমাদের পক্ষে সফলতা সম্ভব হবে। আপনারা দেখেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ থাকে ততক্ষণ কিন্তু আমাকে ডাকবে গাজী সুলাইমান আল কাদরি বলে, আপনাদের কি কাউকে বলবে আব্দুল কুদ্দুস বলে। ঠিক কিনা বলেন? ডাকবে কিনা? ডাকবে। কিন্তু যখন আপনার আমার মৃত্যু হবে, দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, আমি মৃত। ঠিক কিনা বলেন? আমার আর আপনার দেহের কোনো পাওয়ার নেই, তখন শুধু আত্মার পাওয়ার থাকবে। আর আত্মাকে কেন্দ্র করেই কিন্তু পরকালের সব কিছু করা হবে। কথা বলেন ঠিক কিনা? তো এটা বলার কারণ হলো, আমি যে দুরূদ পড়ছি, একটু আপনারা অনেকেরই দেখছি জবানটা বন্ধ। কি জবানটা কি
বন্ধ। জিকির করার সময় দেখছি আপনাদের অনেকেরই জবানটা বন্ধ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি প্রিয় হতে চান, তাহলে আল্লাহর জিকির আপনাকে মনে প্রাণে করতে হবে। করতে হবে কিনা? আল্লাহকে রাজি করতে হলে আল্লাহকে স্মরণ করতে হবে কিনা? কথা বলেন না। স্মরণ করতে হবে না? আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ, আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে মনে প্রাণে আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। সকাল টু সন্ধ্যা আমাদের একবারে সকালে বের হওয়া বিকালে ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটা জায়গা কিন্তু আল্লাহর হাবিব আমাদেরকে একবারে সুন্দর করে দেখিয়ে দিয়েছেন কিভাবে সেই জায়গাগুলোকে আমাদের কাজে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তা আমরা সেই জায়গাগুলোকে কাজে লাগাইতে চাই কিনা? সেই জায়গাগুলোতে কাজে লাগাইতে হলে, সেই জায়গাগুলোকে কাজে লাগাইতে হলে আমাদেরকে আপনার আমার প্রিয় নবীর প্রত্যেকটা কথাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, সৃষ্টি হলেন আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু অর্ডার করেছেন, আর সবকিছু প্র্যাকটিক্যালি আপনার আমার নবী আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে মহব্বতে, নবীকে মহব্বতে, এই নবীর আগমনকে কেন্দ্র করে আমরা আজকে খুশি না বেজার? আরো জোরে, আজকে আমরা খুশি না? আজকে আমাদের জন্য ঈদের দিন। আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ামত প্রাপ্তিতে আমরা যেন আনন্দ উৎসব করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল, হাবিব আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছে বন্ধু আপনি জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। তার মানে আল্লাহর কাছ থেকে ফজল মানে কোরআন, আর রহমত মানে হলো আপনার আমার প্রিয় নবী আল্লাহর হাবিব। এই আল্লাহ রাব্বুল আলামিন ফজল এবং রহমত প্রাপ্তিতে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তিতে যারা আনন্দ উৎসব করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনার আমার নবীর আশিক যারা আছে, নবীর পাগল যারা আছে, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। যারা নবীর আশিক, যারা নবীর পাগল, যারা নবীর মিলাদকে ভালোবাসে, যারা নবীর মিলাদ পেয়ে খুশি, আমার নবীর মিলাদতে যারা অন্তর থেকে খুশি হয়েছে, তাদের জমা করা সব কিছুর চাইতে উত্তম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তার মানে আমরা যারা ঈদে মিলাদুন নবী মানি, নবীর আগমনকে কেন্দ্র করে খুশি হয়ে মানি, এই ঈদে মিলাদুন নবী আনন্দের সাথে উদযাপন করা আপনার আমার পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে যারা এটাকে অস্বীকার করেছে তাদের ঈমান আসেনি। কথা বলেন না কেন? তাদের ঈমান আছে? তাদের ঈমান নেই। কারণ এটাকে অস্বীকার করার কারণে কিন্তু তার কি হয়ে গেছে? ঈমান নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে। সেই কথাটা হলো ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক খাঁচা স্বর্গীয় খাবার পাঠিয়েছেন। এটার মধ্যে গোশত ছিল, রুটি ছিল, বোনা মাছ ছিল, জলপাই ছিল। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় এক খাঁচা খাবার পাঠিয়ে দিয়েছেন। এটাকে কেন্দ্র করে শত শত বছর ধরে লক্ষ লক্ষ ইহুদিরা ঈদ করে আসছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ।
নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। ফালিয়াফরাহু, সে আলো পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাগো সোলো করাইয়া কাপন পড়াইয়া, যখন রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু মহব্বতে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন, যেই কোরআন আপনার আমার নবীর কাছে এসেছে, সেই নবী কি আপনার আমার মতো হতে পারে? আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই, আপনারা আরো সহজে বুঝতে পারবেন আমার নবীর মর্যাদা কতটুকু। আর গুস্তাকে রাসূল যারা, নবীর সাথে যারা বেয়াদবি করে, আদবের সাথে যারা কথা বলে না, রাসূলকে সম্মান করে না, তারা কতটা নিকৃষ্ট হতে পারে। সম্মানিত উপস্থিতি, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার যারা রয়েছে, পণ্ডিত যারা রয়েছে, গবেষক যারা রয়েছে, এদের মতে তারা গবেষণা করে আমাদেরকে জানিয়েছেন যে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। একটু মন দিয়ে শুনবেন, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, আর প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আওয়াজ তোলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। আমার নবী যে আগমন করেছে, আমার নবীর মুজিজা কত, আমার নবীর ইজ্জত কত। আর গোস্তাকে রাসূল যারা, বেয়াদবি রাসূল যারা, রাসূলকে সম্মান যারা করতে জানে না, তাদের চিন্তা চেতনা কতটা লোপ পেয়েছে সেটা বোঝার জন্য একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। কত? 1000 মিলিয়ন টন।
এখন একটা তারার ওজনে, একটা তারার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা খুঁজে বের করার মতো পণ্ডিত পৃথিবীতে নেই। তাহলে চিন্তা করেন, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা। এবার আপনারা চিন্তা করেন যে আকাশে তো কোনো খুঁটি নাই, আছে? আকাশে কিন্তু কোনো খুঁটি ছাড়া কিন্তু আকাশকে আকাশের মতো করে আল্লাহ স্থানান্তর করেছেন, জমিনকে জমিনের মতো করে স্থানান্তর করেছেন, ঠিক কিনা বলেন? তো যেই আসমান এত ওজন ধারণ করতে পারে, সেই আসমানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনটা নেওয়ার জন্য, কোরআন আসমান সরাসরি না করে দিয়েছে। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। কি এই কোরআনের ভার সহ্য করতে পারবে না। এবার জমিন দেখেন বিশাল, আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা যেটা বুঝি যে জমিনের পাওয়ার কত, এত বড় বড় ভবন কিন্তু জমিনের বুকে তৈরি হচ্ছে, সে একবারে বুকে জড়ায় রাখছে। কত ঘূর্ণিঝড় ভূমিকম্প আসে, এই বিল্ডিং গুলো কিন্তু ভেঙে পড়ে না, ঠিক কিনা বলেন? যেটার উপরে আল্লাহর লানত আল্লাহ দিয়েছেন সেটা ভেঙে যাবে, সেটা আলাদা কথা, কিন্তু সচরাচর আমরা যেটা দেখতে পাই এগুলো কিন্তু খুব মজবুত ভাবে দাঁড়িয়ে আছে জমিনের বুকে, ঠিক কিনা বলেন? তাহলে জমিনের তো পাওয়ার আছে। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনটা নেওয়ার জন্য, জমিনও কিন্তু কোরআন নেয়নি। কোরআন এসেছে কার কাছে? আপনার আমার প্রিয় রাসূলের কাছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোরআন কার কাছে এসেছে? নবীর কাছে এসেছে। তার প্রমাণ কি? নবী যতদিন মক্কায় ছিল ততদিন কিন্তু প্রত্যেকটা সূরার নাম হয়েছে কি? মক্কি। আমার নবী যখন মদিনায়, এবার প্রত্যেকটা সূরার নাম হয়েছে কি? মাদানী। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যারা নবীকে নিয়ে নিচু মন্তব্য করে তাদের চিন্তা কি রায়? তাদের চিন্তা ভুল না? এটা বেয়াদবি না? কথা বলেন, এটা বেয়াদবি কিনা? এটা 100% বেয়াদবি। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত রাইট জায়গায় আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমাদের তাদের আরেকটা বেয়াদবি দেখেন, ওই যে বলছি যে নবীকে তারা তাদের মতো মনে করে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা এটা কখনো এরকম মনে করি না। কথা বলেন, ঠিক কিনা? এখন আপনার আমার নবী সম্পর্কে তারা বলে যে নবী মাটির তৈরি, কিন্তু আমরা বলি কি আমাদের নবী মাটির না, আমাদের নবী নূরের নবী। কথা বলেন, আমাদের চিন্তা কি ঠিক না? আপনারা যারা এখানে আছেন কি মাটির পক্ষে না নূরের পক্ষে? আরো জোরে বলেন। নূরের পক্ষে। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন নূর। নূরের ইংলিশ হলো লাইট আর বাংলা হলো আলো। এরপরে আল্লাহ বলেছেন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন সুস্পষ্ট কিতাব। এই জায়গাটা দ্বারা একবারে আমরা ডাইরেক্টলি বুঝতে পারি যে আল্লাহ আগে যেহেতু বলেছেন নূরের কথা, তাহলে আগেই তো নূরই এসেছে, ঠিক কিনা বলেন? আগে আমার নবী এসেছে। ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলেছেন পরে সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন, কিতাব কিন্তু পরে এসেছে। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? নবী তো আগে এসেছে। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে মা আমেনার উদর থেকে এই পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। উমিদাত তাব্বে জিসমানি এবং তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বলেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর। এক নাম্বারটা হচ্ছে নূরে নবুয়ত, 2 নাম্বারটা হচ্ছে নূরে রিসালাত। তিনি আরো বলেছেন দাকাইকুল আকবার নামক কিতাবের 2য় পৃষ্ঠায় তিনি আরো উল্লেখ করেছেন নবীকে যারা নূর মানে না তারা নবুয়ত সম্বন্ধে কিছুই জানে না। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফানুসের মধ্যে রেখেছেন, আর সমস্ত নবী রাসূলকে বলেছেন আমার নবীকে তাওয়াফ করার জন্য। সকলে লক্ষ বছর তাওয়াফ করেছেন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যারা নবীকে মাটি বলে তারা আমি মনে করি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা তাদের দৃষ্টিকোণ থেকে তারা সেটা বলে নবীর সম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছেন, তারা বেয়াদবি করতেছেন, ঠিক কিনা বলেন? রাসূলের সাথে যথাযথ আদব আমাদের থাকতে হবে, কোরআন হাদিসের প্রতি যথাযথ আদব আমাদের থাকতে হবে। সূরা লাহাবের শানে নজুলের মধ্যে আলেমরা সেটা জানে। সূরা লাহাবের শানে নজুলে দেখলাম যে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের ঘোষণা দিয়েছেন, অভিশপ্ত করেছেন, ঠিক কিনা বলেন? নবীর সাথে গুস্তাখি করার কারণে। কিন্তু সেই আবু লাহাব বলেছেন প্রতি সোমবারে আবু লাহাবের কবর আযাব মাফ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সূরা লাহাব দ্বারা অভিশপ্ত করেছেন। আর সেই আবু লাহাবই স্বপ্নযোগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে স্বপ্নযোগে তিনি প্রশ্নের জবাব দিয়েছেন, প্রতি সোমবারে তিনি কি কবর আযাব থেকে মুক্তি পেয়ে যান। সেটার কারণ হলো কি? আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, এই পৃথিবীর বুকে যেদিন কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার কারণে তিনি দাসী সুয়াইবাকে সেদিন আজাদ করে দিয়েছিলেন। এই কারণে আমার আল্লাহ খুশি হইয়া প্রতি সোমবারে তার কবর আযাব বন্ধ করে দিয়েছে। আমি আলোচনায় ছিলাম কোথায়? যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরসালনাকা শব্দটা ব্যবহার করেছেন। কি করেছেন? আরসালনাকা মানে কি? পাঠাইছে। কি করেছে? আরো জোরে বলেন। আরে ভাই বলেন না কেন? আমি দেখছি সুন্নি জামাতের কোন আলেম লাগে না বাতিলদের সাথে মোকাবেলার জন্য। একটা রিকশাওয়ালার সাথে বাতিল বড় মুফতি পারে না। কথা বলেন না কেন? এটা কিভাবে সম্ভব জানেন? ওই যে ইউটিউব থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, অনলাইন থেকে, আলেমদের থেকে বিভিন্ন ভাবে তারা তথ্য সংগ্রহ করে, কিন্তু তাদের মেবিনও কিন্তু নবী সম্পর্কে দলিল দেওয়ার মতো কিন্তু ফিলাপ আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাফসীরে রুহুল বয়ানের ৩য় খণ্ডে ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনার বয়স কত? এবার জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। ঘটনাটা কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। ওঠা অবস্থায় কত হাজার বছর? ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন অস্ত গিয়েছে, অস্ত যাওয়া অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, ওই তারকাটাই ছিলাম আমি নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীকে আমাদের মতো, কথা বলেন, যারা নবীকে আমাদের মতো মনে করে রাসূলের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায়, আমি মনে করব তারাই বেয়াদব, তাদের মধ্যে আদব নেই। আর যাদের আদব নাই তাদের ঈমানও নাই। কথা বলেন না কেন? যাদের আদব নাই তার কি নাই? ঈমান নাই। আর ঈমান যদি না থাকে আপনার আমল দিয়ে কোনো ফায়দা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ একবার ইনশিওর করে দিয়েছেন আমাদেরকে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে কেউ হেদায়েত প্রাপ্ত হয়েছে, আবার কোরআন নিয়ে কেউ গোমরা হয়ে জাহান্নামী হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর জোরে। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট,
ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফেট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সবই আছে, কিন্তু অন্তরে নাই নবীর ভালোবাসা। ঠিক কিনা বলেন? আরো জোরে মহব্বতে। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, নবী শিক্ষা দিয়েছেন হুব্বি নবীকুম, নবীর ভালোবাসা শিখাও, ও হুব্বি আহলে বাইতিহি, আহলে বাইতের ভালোবাসা শিখাও, ওয়া আলা কিরাআতিল কুরআন, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। কথা কি বুঝছেন? আপনি শুধু নবীর প্রেমিক হলে হতে হবে না, আপনার সন্তানকে, আপনার আওলাদকে নবীর প্রেম শিখাইতে হবে। ঠিক কিনা বলেন? টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। তারপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। আমার নবীর কথা সত্য না মিথ্যা? আরে জোরে বলেন, জবান খোলে। আরে ভাই, অসুস্থ রোগীর মতো কথা বলেন কেন? কার মতো? নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। আরো জোরে বলেন। আপনি সত্য বলেন আর মিথ্যা বলেন, এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু নবীর কথা 100% সত্য। ঠিক কিনা বলেন? আরে জোরে। আল্লাহ এমনি এমনি কুল কায়নাতের দায়িত্ব নবীর হাতে তুলে দেয়নি। আল্লাহ হযরত কি বলেছেন? খালিকি কুল্লি আফিকু মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ है आपके कब्जा इख्तियार में। मरहबा। Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's head died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Awaz tole bolen subhanallah. Of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. Awaz di bolen subhanallah. The 100 ranking of the most influential person in the history. Awaz tole bolen subhanallah. আরে ভাই, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন না? যদি বুঝতেন তাহলে নাচতে নাচতে সুবহানাল্লাহ বলতেন। জান্নাতে কি সবাই যাবে? কথা বলেন না কেন? জান্নাতীদের সংখ্যা থোড়া থোড়া। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে। অল্প অল্প ৭৩ দলের মধ্যে ৭২টাই জাহান্নামী। আর একটা হলো কি? জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু নামে হইলে হবে না, কাজেও হইতে হবে। কথা বলেন না কেন? আমি নামে বলবো আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু আমি কাজ করব না। আরে ভাই, ইসলাম তো শুধু ঈমানের মধ্যেই সীমাবদ্ধ না। কথা বলেন না কেন? আমল করতে হবে। ঈমান এবং আমলের সমন্বয়ে কিন্তু একজন মানুষ মুমিন হবে, আর মুমিন হতে পারলেই কিন্তু উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বরাদ্দ, সে জান্নাতে যেতে পারবে। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা একমত কিনা? একমত না? আর জোরে। আমরা সবাই খুশি তো? খুশি এই কারণে, আমাদের নবী আগমন করার আগে গোটা দুনিয়া অন্ধকার আচ্ছন্ন ছিল। নবী আগমন করার কারণে একেবারে অন্ধকার দূর হয়ে পুরো আলোয় আলোয় ভরে গেছে। ঠিক কিনা বলেন? I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। নবী যে আমাদের মতো না, বেয়াদবি করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জারজের খেতাব পেয়েছে। ঠিক কিনা বলেন? এর চেয়ে বড় অভিশাপ, এর চেয়ে বড় লানত আর কিছু হতে পারে না। কথা বলেন না কেন? কথা বলেন। বন্ধুরে আমার, আপনারা জানেন না আমার নবী, আপনারা নবী, দু জাহানের বাদশা নবী সম্পর্কে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মা আমিনার উদর থেকে যখন এই পৃথিবীর বুকে আপনার আমার নবী কদম মোবারক বাড়িয়ে দিল, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে বন্ধু রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছে,
আমরা দেখতে চাইলাম ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যখন কাছাকাছি যাইতেছিলাম, কাছাকাছি যাওয়ার আগে চাইয়া দেখি হঠাৎ একটা নূর নেমে এসেছে আসমানের দিক থেকে। ওই নূর এসে আমার নবীর নিচের অংশ ঢেকে ফেলেছে। আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাইনি। এখান থেকে কি বোঝা যায়? আমাদের মতো? আরে জোরে বলেন না কেন? নবী আমাদের মতো। আমার নবী আগমন করবে। আমার নবী মক্কায়, কোথায়? মা আমিনার জীর্ণ কুটিরে মক্কা নগরীতে আমার নবী আগমন করবে। ও বন্ধু, আমার নবী মা আমিনা বক্তব্য দিয়েছে। মা আমিনা বলেছেন, আমার নবী যখন আগমন করেছে, তার আগমনের সময়, বিলাদতের সময়, ওই সময় গোটা পৃথিবী নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। মা আমিনা বলেছে, আমি সিরিয়ার শাহী মহল আমার এই চক্ষু দ্বারা আমি দেখতে পেয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। বলেন নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা। আরে জোরে বলেন না মারহাবা। আর একটু মহব্বতে। নবীর শান ভালো লাগে না? নবী যে আমাদের মতো না তার আর একটা প্রমাণ বন্ধু। এই পৃথিবীর সন্তান মায়ের উদর থেকে আসে আগে মাথা, ঠিক কিনা বলেন? আগে কি আসে? আগে আসে মাথা রে। আপনার আবার নবীর আগে এসেছে পৃথিবীর বুকে বরকতময় দুইটা কদম মোবারক। ও বন্ধু, আমরা নবীকে ভালোবাসবো নাইলে না বাসবো রে, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহর হাবিবের শান আজমত আল্লাহর নিজের কুদরতি হাতের মুঠোয় রেখে দিয়েছে। আমার নবীর প্রথম এসেছে বরকতময় দুইটা কদম। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। কি এসেছে? আমার নবীর বরকতময় দুইটা কদম মোবারক এই পৃথিবীর বুকে বন্ধু বাড়িয়ে দিয়েছেন। এই পৃথিবীর সন্তান ওয়া ওয়া বলে কান্দে, আর নবী রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। আল্লাহর কাছে হাত তুলে বলেছে, ওগো আল্লাহ, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। নবী আমাদের মতো? এই পৃথিবীর কোন আলেম দলিল দিতে পারবে না যে নবীকে পৃথিবীতে একজন খলিফা খতনা করিয়েছে। আমার নবী পৃথিবীর বুকে খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আমার নবীর শরীর মোবারকের মধ্যে বিন্দু পরিমাণ কোন নাফাকি ছিল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সন্তান আসলে কিন্তু যারা ওই যে সন্তান প্রসব যখন হয় সেই ঘরে যেই মা বোনেরা থাকে ওনারা কিন্তু কি করে? নাভি কাটে। আমার নবীর পৃথিবীর বুকে নাভি মোবারক কেউ কাটেনি। নাভি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহান, উনি এমন একজন নবী যাকে ইমামুল মুরসালিন বলা হয়েছে। আমার নবী আগমন যখন করবে তার আগে আগে শীষ নবীর মাতা, হ্যাঁ
বলে ও আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। শেষ নবীর মাতা মা হাওয়া এসে হাজির, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরেকটু মহব্বতে। ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা এসে আমার মা আমেনার গড়ে হাজির, নবী পৃথিবীতে আগমন করার আগে আগে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার শুধু তাই নয় রে, ঈসা রুহুল্লাহর মা মারিয়াম এসে হাজির। এখন আসেন, আমাদের দেশে অনেক গুস্তাকি রাসূল বেয়াদব আছে যে আমাদের নবীর মিলাদুন নবী নাকি কোনো ফায়দা নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা, আপনারা সবাই যদিও না দেখেন নামে কিন্তু সবাই ওনাকে চিনেন, ঠিক কিনা বলেন? বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জবান দ্বারা বয়ান দিয়েছেন, ঈদে মিলাদুন নবী পে যারা একটি দিরহাম মাত্র খরচ করবা, আমি আবু বকরের সাথে সে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন ঈদে মিলাদুন নবীকে যারা সম্মান করবে, উচ্চ মর্যাদা দান করবে, তারা যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যারা ঈদে মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করলো, তারা যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, ইসলামের চতুর্থ খলিফা যাকে আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার মৃত্যু হবে ঈমানের সাথে, কাল হাসুরের দিন সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে নবী কি আপনার আমার মতো? আপনারা জানলে খুশি হবেন, ঈসা রুহুল্লাহ পর্যন্ত তার কওমের কাছে, তার উম্মতের কাছে আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করেছেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, যেই নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসা রুহুল্লাহর নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন 8 জন নবীকে, এর মধ্যে একজন হলো ঈসা রুহুল্লাহ। আর আল্লাহর প্রিয় শ্রেষ্ঠ হাবিব হলো আপনার আমার প্রিয় দু জাহানের বাদশা নবী হাবিবুল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আরেকটা মজার একটা গজল আপনাদেরকে শুনিয়ে আজকের আলোচনা সমাপ্ত করব, শুনবেন? এটার মধ্যে আমি মনে করি আধা ঘন্টার ওয়াজ আছে। আমি গজলটা গাইবো, কথা বলেন সবাই, বলেন যাইয়েন না। শেষ ভালো যার সব ভালো তার, এখনই কি মিলাদ কিয়াম করে মোনাজাত দিয়ে দিব, ঠিক না? এখনই মিলাদ কিয়াম করে আমরা মোনাজাত দিয়ে দিব, আপনারা টেনশন করেন, একটু বসেন। শেষ ভালো যার, কথা বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখনো তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক কি বলেন? এই মি আপনি চলে গেলে আপনার আওলাদ আপনার কবরে যাবে, আপনার জন্য দোয়া করবে, কোরআন খানি করবে, মিলাদ পড়াবে, আপনার জন্য দান সদকা করবে। এটা কখনো মনে করবেন না। আপনি নিজের আমল নিজে করে যেতে পারলেই বলবেন ইউ আর গ্রেট। ঠিক কিনা বলেন? আরে জোরে আমার কথা কি একমত? আল্লাহ কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরাতে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিবসে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। বাবাদেরকে বলছি, আপনার ছেলে মেয়ে ধন সম্পদ কোনো কাজে আসবে না, তবে আপনি যদি সুস্থ অন্তর নিয়ে যেতে পারেন, তাহলে ধন দৌলত সম্পত্তির, ধন দৌলত সন্তানের কোনো প্রয়োজন হবে না। আপনার নিজের পরিশ্রমে নিজের পার হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, অগোছালো আলোচনা এখানে সমাপ্ত করতে চাই। তবে আপনাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ রাখতে চাই। সেই অনুরোধটা হলো, জীবনে আমল কম করেন আর বেশি করেন, আমার নবীর প্রেম ছাইরেন না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে দয়াল নবীর খাঁটি আশিক হিসেবে কবুল করে নেয়, দয়াল নবীর খাঁটি প্রেমিক হিসেবে কবুল করে নেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকল বলুন আমিন।
সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।